Hello guys, welcome to my channel The Night Code. As usual সবাই জানেন আমি একটি জাভাস্ক্রিপ্টের কোর্স শুরু করেছি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিগিনারদের জন্য। সো টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে জাভাস্ক্রিপ্টের সেকেন্ড ক্লাসের জন্য। সো লেটস বিগিন। ফার্স্টে আমি যেটা করব, একটা ফোল্ডার তো তৈরি করে রাখা আছে, আমাদের ক্লাস 1 হয়েছিল, দেখতে পাচ্ছেন এটা আমাদের ভিএস কোডে নিয়ে ওপেন করে নিলাম। ক্লাস 2 নামে ক্লাস 2 জেএস নামে ফাইলটা আমরা তৈরি করে নেব আজকে যে আমাদের সেকেন্ড ক্লাস। সো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ডাটা টাইপ। সেকেন্ড ক্লাসে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো আমাদের কত ধরনের ডাটা টাইপ আছে এবং সেগুলো কি কি সে সম্বন্ধে ফুল ডিটেলস আজকে আলোচনা করা হবে। সো আমাদের দুই ধরনের বেসিক্যালি ডাটা টাইপ আছে, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে রেফারেন্স ডাটা টাইপ। সো প্রিমিটিভ ডাটা টাইপ, আমাদের যে কিছু ডাটাগুলো আছে যেমন স্ট্রিং নাম্বার, শর্ট কিছু ডাটাগুলো আছে এবং কিছু রেফার করে যে ডাটাগুলো, সেই ডাটাগুলো সম্বন্ধে আজকে আমরা কথা বলবো। সো আমাদের প্রিমিটিভ ও রেফারেন্স ডাটাগুলোকে আরও কিছু ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রিমিটিভ ডাটা আমাদের আরও ছয় ধরনের হয়ে থাকে, আর রেফারেন্স ডাটা আমাদের আরও কিছু 4 থেকে 5 ধরনের হয়ে থাকে। সো আমাদের প্রথমে প্রিমিটিভ ডাটা নিয়ে কথা বলবো। তো প্রিমিটিভ ডাটাগুলো হচ্ছে এক নম্বরে স্ট্রিং স্ট্রিং ডাটা টাইপ, দুই নম্বর হচ্ছে নাম্বার ডাটা টাইপ, যেটার উদাহরণগুলো আমরা একটু পরে দেখতে পাবো, আমরা ডাটা টাইপগুলো নিয়ে নিচ্ছি। তিন নাম্বার হচ্ছে বুলিয়ান বুলিয়ান ডাটা টাইপ, চার নাম্বার হচ্ছে নাল নাল মানে নাথিং, যেটাকে কিছুই না। পাঁচ নাম্বার হচ্ছে আনডিফাইন্ড, যেটাকে ডিফাইন করা হয় নাই। ছয় নাম্বার হচ্ছে স্যাম্বল একটি মেথড ডাটা টাইপ। সো এই ডাটাগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। এখানে আমি যে লেখাগুলো লিখে দিচ্ছি এগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিব আমি গিটহাব লিঙ্ক থেকে, যাতে আপনারা রিভাইজ করতে পারেন। তো প্রিমিটিভ ডাটা টাইপ সম্বন্ধে কিছু কথা বলা যাক, উদাহরণগুলো দেখা যাক। ফার্স্ট একটা লেট ভেরিয়েবল নিয়ে নিচ্ছি নেম দিয়ে, যেমন একটা নেম দিয়ে দেবো, দিয়ে নাইট কোড চ্যানেলের নেম। সেটাকে আমরা কনসোল ডট লগ করবো, নেম ইজ বা প্লিজ সাবস্ক্রাইব নামে, প্লিজ সাবস্ক্রাইব। এবং এটাকে আমরা কি ধরনের ডাটা সেটা দেখার জন্য ইউজ করব টাইপ অফ নেম। সো আমাদের এটা কি ধরনের ডাটা দেখার জন্য আমরা টাইপ অফটাকে ইউজ করব। সো চলুন কনসোল ডট লগে চলে যাই, এখানে আগের কিছু আছে এগুলোকে ডিলিট করে দিব। সো এখানে পেস্ট করব, কপি পেস্ট, অ্যান্ড এটাকে আমরা ইন্টার দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে প্লিজ সাবস্ক্রাইব স্ট্রিং। সো স্ট্রিংটা এখানে একটা স্পেসের কারণে বোঝা যাচ্ছে না, এখানে দেখতে পাবেন এই যে স্ট্রিংটা লাস্টে, একদম লাস্টে এই যে এখানে দেওয়া আছে স্পেস। আমরা এখানে একটা স্পেস অ্যাড করে দিই, চলুন তাহলে বুঝতে সুবিধা হবে। সো এখানে যেটাকে আবার কপি করে নেব, কপি করে পেস্ট করে দেবো এখানে। সো নিচে আবার করে দিচ্ছি, দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিংটা টাইপ অফ নেম ইজ এ স্ট্রিং। সো এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ একটা। সেকেন্ড নিয়ে নিচ্ছি নাম মানে নাম্বার আই মিন। সো এটাকে কপি করে নেব, এটাকে এখান থেকে দিস ডাটা টাইপ ইজ এখানে কপি করে নেব, পেস্ট করব কনসোল ডট লগে। এখানে আমরা দেখব স্ট্রিং, ও সরি এখানে স্ট্রিংটা হবে না, এখানে হবে নাম। চেঞ্জ করিনি ভেরিয়েবল নেমটা, এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে স্ট্রিংটার জায়গায় স্ট্রিংটা কেটে আমরা নাম দিয়ে দেব, ভেরিয়েবল নেম। সো দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বার চলে এসেছে। তো এটা আমাদের একটা নাম্বার ডাটা টাইপ। আর থার্ড আছে আমাদের বুলিয়ান ডাটা টাইপ। সো নেম অফ ইজ ইকুয়াল টু ট্রু, যেটা আমাদের বুলিয়ান ডাটা টাইপ। কনসোল ডট লগ করব, দিস ডাটা টাইপ ইজ স্পেস দিয়ে নেম অফ। আমরা এটাকে কপি পেস্ট করতে পারি, এখান থেকে আমরা একটা করে কপি পেস্ট করে নেব। সরি এখানে নামটা চেঞ্জ করে দিই, এখানে পেস্ট করে দিব,
এখানে নেমটার জায়গায় নেম অফ হয়ে যাবে। আর তারপরে আমাদের ডাটা টাইপ আছে নাল, বেসিক দেখেছেন উপরে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। সেখানে করে দেবো নাল। এখানে নেম অফটার জায়গায় করে দেবো নাথিং, নাথিং ইজ বেটার, কেননা নাল মানে নাথিং, কিছুই না যেখানে, সেটাই যেখানে কোনো ভেরিয়েবল সেট করা হয়নি সেটাই নাল। সো বেসিক্যালি এটাই আমরা নাল হিসেবে জাভাস্ক্রিপ্ট ডিফাইন করে থাকে। সো নাথিং টাইপ। আরেকটা ডাটা টাইপ হচ্ছে আনডিফাইন্ড। সো আনডিফাইন্ড আমরা এগুলোকে দেখাবো, কনসোল লক করে দেখাবো আবার। আনডিফাইন্ড আমি লিখে নিচ্ছি, পরে কনসোল ডট লগ ডাটা টাইপ ইজ আনডি। যে যে ডাটাটাকে ডিফাইন করা নেই সেটাকে আনডিফাইন্ড ডাটা টাইপ বলা হয়ে থাকে। সো কনসোলার পেস্ট করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, এখন একটা হচ্ছে ডিফাইন, যেটা ডিফাইন করা নেই। সিম্বল ডাটা টাইপটা হচ্ছে, এটা আপনাদের জন্য রেখে দিচ্ছি, আপনারা রিসার্চ করে কমেন্টে জানান যে কে কিভাবে সিম্বল ডাটা টাইপটা কতটুকু রিসার্চ করতে পেরেছেন। সো আমরা চলে যাব পরের ডাটা টাইপে, রেফারেন্স ডাটা টাইপ। আমরা জানবো রেফারেন্স ডাটা টাইপগুলো কি। বেসিক্যালি মাই অ্যারে, একটা অ্যারে নিয়ে নিচ্ছি। অ্যারেটা কি ধরনের ডাটা টাইপ সেটা দেখার জন্য তো চলুন অ্যারে। সো মাই কনসোল ডট লগ the data type is data type of স্পেস প্লাস সেট করবো, এখানে একটা ডট দিয়ে দিচ্ছি, টাইপ অফ মাই অ্যারে। এটা গেস করুন কি হবে, কি হতে পারে। এটা একটি অবজেক্ট ডাটা টাইপ। হ্যাঁ, অ্যারে অ্যারে হওয়া সত্ত্বেও এটা একটি অবজেক্ট ডাটা টাইপ। সো দেখুন এখানে অবজেক্ট চলে এসেছে। এটা হচ্ছে রেফারেন্স ডাটা টাইপ, যে একটা অ্যারে আমাদেরকে অনেকগুলো ডাটা রেফার করে থাকে। সো এটার জন্য একটি রেফারেন্স ডাটা টাইপ। সো আরেকটা হচ্ছে অবজেক্ট ডাটা টাইপ। এটা এটা এর নামই অবজেক্ট, আর এটাকে অবজেক্ট হিসেবে বলা হয়। আর এটা ডাটা টাইপটাও অবজেক্টই হবে বেসিক্যালি। অ্যান্ড এটার মধ্যে যেটা আমরা লিখছি সেগুলো অবজেক্টই। সো নেম রিয়ান দিয়ে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব একটা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট। এটা কোয়েটস এর মধ্যে হবে, স্ট্রিং এর মধ্যে। আর একটা নিয়ে নেব ক্লাস, ক্লাস 2, ক্লাস 2। অ্যাকচুয়ালি এখানে ইকুয়াল টু হবে না, এখানে হবে x2, x2, yes, exactly. সো চলুন কনসোল ডট লক করে দেখি অবজেক্ট আমাদের কি দেখায়। অবজেক্টটা যদি আমরা শুধু অবজেক্ট হিসেবে আমরা কনসোল ডট লক করি, তাহলে এটা আমাদের কোনো ডাটাই প্রোভাইড করবে না। দেখতে পাবেন আমি এখনই দেখাচ্ছি টাইপ অফ অবজেক্ট। সো অবজেক্টটা আমাদের অবজেক্ট হিসেবে কনসোল ডট লক করেছি, দেখতে পাবেন এখানে আমাদের কোনো ডাটা, আমরা এটা কেটে দিচ্ছি পুরো, আমরা এটা নতুন করে দেখব। এটা আমাদের যখনই আমরা এন্টার করব দেখতে পাবেন এখানে কোনো অবজেক্ট, যেহেতু আমাদের এখানে নেম, ল্যাঙ্গুয়েজ, ক্লাস দিয়েছি, বাট এখানে আমাদের কোনো অবজেক্টই শো করতেছে না। সো এটা শো করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টের সাথে আমাদের কি এবং ভ্যালুগুলো পাস করতে হয়। অ্যাকচুয়ালি ভ্যালুগুলো না, কিগুলো পাস করতে হয়। যেমন অবজেক্ট ডট নেম, অবজেক্ট ডট ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ডট ক্লাস, অবজেক্ট ডট নেম দিয়ে দিলাম। দেখেন এখানে চলে এসেছে রিয়ান ডাটা টাইপে। এখানে স্পেসটা দেখা যাচ্ছে না, এজন্য বুঝতে পারতেছেন না, এখানে একটা স্পেস অ্যাড করে দিতে পারবেন আপনারা, দিলেই বুঝতে পারবেন। রিয়ান দেখতে পাচ্ছেন নামটা চলে এসেছে আমার নাম, এটা অবজেক্ট ডাটা টাইপ একটা। সো অবজেক্টগুলোকে আমাদের লেখা কনসোল লক করার উপায় হচ্ছে অবজেক্টের সাথে আমাদের কিটাকে পাস করতে হয়। সো আমরা একটা ফাংশন ডাটা টাইপটাকে দেখে নিই, এটা কি ডাটা টাইপ, কোন ধরনের ডাটা টাইপ আমাদের ফাংশনটা। ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের একটা ফাংশন ডাটা টাইপই বলা হয়। সো ফাংশন ডাটা টাইপটাকেও যদি আমরা টাইপ অফ ডাটার মধ্যে আমরা কনভার্ট করে দেখি, তাহলে এটা ফাংশনই শো করবে, কারণ এটা একটি ফাংশন ডাটা। এটাও একটি রেফারেন্স ডাটা, এটার মধ্যে আমাদের অনেক ধরনের ফাংশনগুলো আমাদের প্রোভাইড করবে, অনেক নানান ধরনের লজিক এটা থেকে আমাদেরকে শো করা হবে। সো দেখতে পাচ্ছেন এখানে টাইপ ডাটা টাইপ ইজ ফাংশন।
তো ফাংশন ডাটা টাইপটাও ফাংশনই। আর আরেকটা ডাটা টাইপ যদি দেখেন, আমাদের ডেট আছে, ডেটটাও দেখতে পারেন। ডেটটাও আমাদের এক ধরনের অবজেক্ট ডাটা টাইপ। ঠিক আছে, তারপর দেখে নিচ্ছি ডেটটা আমাদের অবজেক্ট ডাটা টাইপ কি করে হয়। ডেটটা বেসিক্যালি আমাদের একটা অবজেক্ট অনুযায়ী আমাদেরকে শো করে। তো দেখুন, এখানে যদি আমরা দেখি, এখানে ডাটা টাইপ অবজেক্ট। সো দেখতে পাচ্ছেন। সো আমাদের আরো কিছু ডাটা টাইপ আছে, যেটা আমি অবশ্যই আপনাদেরকে শো করব সেকেন্ড থার্ড ক্লাসে। আপনারাও দেখেন, যে রিসার্চ করুন, জানুন, নিজের থেকে দেখার চেষ্টা করুন যে আরো কত ধরনের ডাটা টাইপ আছে, এগুলোকে প্র্যাকটিস করুন। আমি প্রত্যেকটার পাশে পাশে আমি এগুলোকে ডাটা টাইপগুলো লিখে দিচ্ছি, এবং এই কোডগুলো আমি অবশ্যই প্রোভাইড করে দেবো আপনাদেরকে। আপনারা পেয়ে যাবেন আমার গিটহাব লিঙ্ক থেকে। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সো আপনারাও এটা নিয়ে রিসার্চ করুন, আরও জানুন, এবং কমেন্টে জানান। আরও ভালোভাবে আমাকেও জানান। আমার আরও জানতে হবে, অনেক শিখতে হবে, অনেক কিছু জানার বাকি আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আর আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। সেকেন্ড ক্লাস আবার দেখা হবে থার্ড ক্লাসে। হ্যাভ এ নাইস ডে এভরিওয়ান।